ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটি শুরু করছি। আপনার পার্টনার আপনাকে আজকে প্রচুর মিস করছে আর এটাই প্রে করছে যে কোনোভাবে যদি আপনাকে ফিরে পেতে পারে তাহলে অনেক ভালো হতো। তো এক্ষেত্রে আপনার এখন কি করা উচিত চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিংটা হচ্ছে যে টাইমলেস রিডিং, তাই যেই মুহূর্তে থেকে আপনার এই সিচুয়েশান শুরু হতে চলেছে বা হয়েছে তখন কিন্তু আপনাকে ইউনিভার্স এই ভিডিওটার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। ওকে, এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা থাকে। তাই জন্য নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে, এটা জেনারেল রিডিং, তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক এবং আপনার পার্টনারের নাম 3 থেকে 7 বার ভাবতুন। ওকে, ওকে, আপনার পার্টনার এখন মিস করছে ঠিক আছে, কিন্তু এখনও 6-7 দিন ওয়েট করে যান, তারপরে কিন্তু সে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। কারণ কিছুটা এখন তার থেকে দূরত্ব বজায় রাখুন, সেটাই কিন্তু আপনাকে ইউনিভার্স জানাচ্ছে। অবশ্যই তার কাছে ফিরে যেতে পারে না, কারণ আপনার কাছে মিস করছে, কোনোভাবে ফিরে পেতে চাইছে, কিন্তু আরও 6-7 দিন ওয়েট করে যান। তাকে আরেকটু ভালো করে জেনে বুঝে নিন, আরেকটু বুঝতে শিখুন, কারণ আপনাকে কষ্ট দিয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে পরবর্তীকালে কষ্ট দেবে না এরকম তো কোনো ব্যাপার না। তাই জন্য আপনাকে আগে জেনে নেওয়া উচিত সেই মানুষটি কী চাইছে আসলে। ঠিক আছে, তার সেই 6-7 দিন ওয়েট করতে থাকুন, 6-7 দিন দেখুন, আর একটু ভালো করে তাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করুন, তাকে বোঝার চেষ্টা করুন যে সে আসলে কী চাইছে। ওকে, হ্যাঁ, কোনো ক্ষেত্রে সে মানুষটি আপনার কাছে ভালো উদ্দেশ্যেই আসছে, এরকম কোনো সন্দেহ নেই যে সে মানুষটি আপনার ক্ষতি করার চেষ্টা করতে চাইছে, কিন্তু এটাই আপনার সবথেকে বড় ভুল ধারণা হবে। আপনি যদি এটাই ভেবে তার কাছে ফিরে যেতে চান তাহলে কিন্তু আপনি খুব বড় বিপদের মধ্যে চলেছে। 3 দিনের মধ্যে কিন্তু আপনি কোনোভাবেই তার কাছে ফিরে যাওয়ার চেষ্টাও করবেন না, কারণ এক্ষেত্রে 3 দিন কিন্তু আপনাকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনাকে কোনোভাবে আপনি 7 থেকে 8 দিন তাকে টাইম দিন। এখন তাকে আরেকটু ভালো করে নজরে রাখুন, সে কী চাইছে সেটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করুন, কারণ সে আপনাকে কিন্তু কনফিউজ করার চেষ্টা করছে, আপনাকে বোঝানোর চেষ্টা করছে সে ভালো হয়ে গেছে, সে আপনাকে খুব মিস করছে, তাই জন্যই কিন্তু আপনার কাছে আপনাকে ফিরে পেতে চাইছে। ওকে, কিন্তু এটা ভুল ধারণা। সে মানুষটি কিন্তু কোনোভাবেই আপনাকে ফিরে পেতে চাইছে যে আপনাকে ভালোবাসবে বলে এরকম নয়, বা ভালোবাসার জন্যই আপনাকে ফিরে পেতে চাইছে এরকম কোনো নয়। সে মানুষটি এখন টাইমটা কাটছে না, টাইম পাস হচ্ছে না, যার জন্য কিন্তু আপনাকে এখন মিস করছে। আপনি যে তাকে এত প্রায়োরিটি দিয়েছেন সেগুলো মিস করছে না, আর সেটারই সুবিধা নেওয়ার চেষ্টা করছে। সে মানুষটি কিন্তু একেবারে
নেগেটিভ ভাবনা চিন্তার মানুষ, তাই জন্য তার থেকে দূরে থাকাই ভালো। আপনি যতটা পারবেন তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন, দূরে থাকাই আপনার জন্য সব থেকে বেটার অপশান হবে। এখন আমি প্রথমে ভাবছিলাম যে 6 থেকে 8 দিন, আপনি আপাতত 6 থেকে 8 মাস এখন সময় দিন। ঠিক আছে, 6 থেকে 8 মাস অত দরকার নেই, 6 থেকে 8 দিন আপনি টাইম নিয়ে দেখুন, আর 3 মাস আপনি তার সাথে হয় কথা বলে দেখুন জাস্ট, কিন্তু কোনো ইমোশনাল হয়ে যাওয়া উচিত নয়। আর যদি আপনি যদি প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকেন, একটুতেই ইমোশনাল হয়ে যান, তাহলে আপনার কিন্তু ওটা থেকে বেরিয়ে যাওয়াই ভালো, ওটাকে অ্যাভয়েড করাই ভালো। আর যারা যারা স্ট্রং আছেন তারা কিন্তু 3 মাস তার সাথে কথা বলে তাকে আরেকটু পরখ করে তাকে তার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এটাই কিন্তু আপনাকে ইউনিভার্স জানাতে চাইছে, আপনি আপনার মতো চলুন, আপনি যেভাবে আছেন সেভাবে এগোতে শুরু করুন। আপনি যদি স্ট্রং হন তাহলে অবশ্যই তাকে 3 মাস টাইম দিয়ে তার ভুল ধরানোর চেষ্টা করুন এবং তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি কোনো টাইম পাসের কোনো জিনিস নয়। ওকে, আরেকটা মানুষের কাছে আরেকটা মানুষ কখনোই টাইম পাস হতে পারে না, তারও ইমোশনাল সমস্ত কাজ করে, ঠিক আছে। আর যারা উইক আছেন এই দিক থেকে, যারা একটু এতেই ইমোশনাল হয়েছে, একটুতেই গলে যান, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা থেকে বেরিয়ে যাওয়াই ভালো, এটাকে অ্যাভয়েড করাই ভালো। ওকে, আশা করি বুঝতে পারছেন কী করা উচিত আর কী করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য একটু টাটা, বাই বাই।